Good evening, student. Course 1.1.1. Our today's lesson is adolescence, emotional development, physical development, or cognitive development. Adolescence, emotional development, adolescence, emotional development. Emotional development, physical development, or cognitive development. যার বাংলা অর্থটা কি না বয়ঃসন্ধিকাল। অ্যাডোলেসেন্স মিনস হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল এই বয়ঃসন্ধিকালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক, কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রাক্ষোভিক, আর ইমোশনাল, একটা শারীরিক, প্রাক্ষোভিক এবং জ্ঞানমূলক বিকাশ। ইমোশনাল, প্রাক্ষোভিক, ফিজিক্যাল, শারীরিক, কগনিটিভ হচ্ছে কগনিটিভ জ্ঞানমূলক। কগনিটিভ ডেভেলপমেন্ট মিনস হচ্ছে জ্ঞানমূলক। ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে প্রাক্ষোভিক। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট মিনস হচ্ছে শারীরিক। তাহলে অ্যাডোলেসেন্স, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যালি ডেভেলপমেন্ট অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, বয়ঃসন্ধিকাল, শারীরিক, প্রাক্ষোভিক এবং জ্ঞানমূলক বিকাশ। অ্যাকচুয়ালি বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার এই যে সময়কাল, এই সময়কালকে আমরা কি বলি? বয়ঃসন্ধিকাল। বা বয়ঃসন্ধিকাল বললে এই সময়টাকে আমরা জানি। বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার যে সময়কাল, সেই সময়কালকে বলা হয় বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার সময়কালকে বলা হয় কি? বয়ঃসন্ধিকাল। আর জীবন বিকাশের ক্ষেত্রে এই যে বয়ঃসন্ধিকাল, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেজ। বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। জৈবিক পরিবর্তন ঘটে, শারীরিক পরিবর্তন ঘটে, সঞ্চালনমূলক পরিবর্তন ঘটে, সামাজিক, মানসিক, প্রাক্ষোভিক, জ্ঞানমূলক। ওকে, তাহলে কি? দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স হ্যাজ বিন derived from the Latin verb adolescere, means growth towards maturity, means to growth। তাহলে অ্যাডোলেসেন্ট শব্দটা ল্যাটিন শব্দ কি থেকে এসছে না অ্যাডোলেসিয়ার থেকে এসছে। এটা একটা কিন্তু ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ অ্যাডোলেসিয়ার্স থেকে এসছে অ্যাডোলেসেন্স। এর অর্থটা কি না, এর অর্থটা হচ্ছে একটা পিরিয়ড, বিগিনিং উইথ দ্য onset of
puberty and ending when individual acquire adult rules and responsibilities. Rules and responsibilities. The ending when individual acquire adult rules and responsibility. Because adolescence represents a period of intensive growth and change in nearly all aspects of a child physical, mental, emotional and social life. কি না শারীরিক, জৈবিক, সঞ্চালনমূলক, সামাজিক, মানসিক, প্রাক্কবিক এমনকি জ্ঞানমূলক বিকাশেরও এটা একটা গুরুত্বপূর্ণ স্তর বা স্টেজ। ওকে, তাহলে এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ কি বললাম আমি, যে ওয়ার্ডটা একটা ভেরি ভাইটাল পয়েন্ট বলছে puberty and ending when individual acquire adult rules and responsibilities. কি রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ কিছু দায়িত্ব, এই যে দায়িত্ব, এই দায়িত্বগুলো কিন্তু চলে আসছে কোথায়, এই স্টেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রুলস অ্যান্ড রেগুলেশনের যে রেসপন্সিবিলিটির যে দায়িত্ব। আবার বলছি, অ্যাডোলেসেন্স রিপ্রেজেন্ট এ পিরিয়ড অফ intensive growth and change in nearly all aspects of a child physical, mental, emotional and social life. Due to this change, some problem and adjustment needs are being generated amongst the adolescents. Thus, according to J. Stanley Hall, a great psychologist, a great psychologist, J. Stanley Hall, a great psychologist, because adolescence is a very crucial period of one's life that can be termed as the period of great storm and stress. কি বলছি স্ট্যানলি হলের মতে এটা কি তাহলে পিরিয়ড, অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে বলছে পিরিয়ড of great storm and stress। অর্থাৎ মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এটাকে ঝড়ঝঞ্ঝার কাল নামে অভিহিত করেছেন। কি বলেছেন? ঝড়ঝঞ্ঝার কাল, ঝড়ঝঞ্ঝার কাল নামে কিন্তু অভিহিত করেছেন মনোবিজ্ঞানী জে স্ট্যানলি হল। অ্যাকর্ডিং টু হারলক, adolescence period can be divided into three stage which are as following. Number 1, pre-adolescence,
স্টেজ, প্রি অ্যাডোলেসেন্স স্টেজ, প্রি অ্যাডোলেসেন্স স্টেজ অর্থাৎ প্রাক যৌবন, প্রাক বয়ঃসন্ধি স্তর, প্রাক বয়ঃসন্ধি স্তর। নাম্বার 3, নাম্বার 1 বলছে প্রি অ্যাডোলেসেন্স স্টেজ, এটা কে বলছে না হারলক, মনোবিজ্ঞানী হারলক। এই হারলক, সাইকোলজিস্ট হারলক এর মতে থ্রি টাইপ অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড। Adolescence period, 3 type of adolescence period. Number one, pre-adolescence stage. Pre-adolescence stage. Number 2, adolescence stage. Number 3, late adolescence stage. Which is significant of starting the adolescence period. Now, adolescence period, number 1, for fulfilling and understanding the needs of adolescence. The needs of adolescence. আবার বলছি আমি, for fulfilling and understanding the needs of adolescence. Number 2, for fulfilling the curiosity of own self. For fulfilling the curiosity of own self, handling responsibilities of adult, handling responsibilities of adult. Number 4, upkeeping the mental and physical health of the boys and girls belong to the period of adolescence. Upkeeping the mental and physical health of the boys and girls belong to the period of adolescence. Number 5, understanding and unique problem of adolescents. Number 1, আমি আবার বলছি, significance of starting of the adolescence period. Number 1, for fulfilling and understanding the needs of adolescence. Number 2, for fulfilling the curiosity of own self. Number 3, handling responsibilities of adult. Number 4, upkeeping the mental and physical health of the boys and girls belong to the period of adolescence. Number 5, understanding the unique problem of adolescents. ওকে, এরপরের দিন আবার আমরা এই পিরিয়ডের যে জ্ঞানমূলক, প্রাক্ষবিক, শারীরিক এবং জ্ঞানমূলক এর পার্টগুলো আমরা নেক্সট ডে আলোচনা করব। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।